জলটা বন্ধ। এ দেখো আসো। হ্যালো, কেমন আছেন? এসডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে স্বাগত। এখন বাজে প্রায় 8টা মতন বাজে, এরকমই হবে। সকালের আমার অনেক কাজ ছিল, সেগুলো সেরেই তারপর জানালাগুলো খুলছি। তার কারণ এখন একটু না হাওয়া ছাড়ছে, আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, ওই জন্যই সকালের দিকটা খুলিনি। তার কারণ এই ঠান্ডাটা লেগে গেলে না, আর এই ঠান্ডাটা যেতে বেশ সময় লাগে। আর এখানে দেখুন, ছেলের জন্য যে রান্না করেছিলাম এইটুকু ভাত রয়ে গেছে। আজকে না খায়ও নি, মানে 2-1 গাল খেয়েছে, সমস্ত ভাতটাই ফেলে দিতে হয়েছে। আর এখানে গতকাল আমাদের বাড়ির সামনে পুঁটি মাছ বিক্রি হচ্ছিল, তো মাছগুলো নিয়ে রেখেছিলাম। এগুলো ফ্রিজে রাখা ছিল, ফ্রিজ থেকে বার করেছি। পুঁটি মাছ সাধারণত খুব একটা দেখা যায় না, তো পুঁটি মাছ দেখতে পেয়ে খুব মানে ইচ্ছা করলো যে পুঁটি মাছ নিয়ে, আর কেটেও দিচ্ছি। বসে দোল খেও না, যাও উঠে ড্রামটা পরিষ্কার করো, চাটা খেয়ে। আর আমাকে আগে একটা ওই বাথরুম পরিষ্কার করা ব্রাশ নিয়ে এসে দাও, যাও। যেমন বলেছি তেমন নিয়ে আসবে, বুঝলে? আরে কথার উত্তর দাও না। হ্যাঁ হ্যাঁ। একটু খেয়াল করলে দেখতে পাবেন, মানে শুনতে পাবেন যে একটা কেমন শব্দ হচ্ছে। ওটা হচ্ছে প্লেনের শব্দ, প্লেন যাচ্ছে। তো যাই হোক, আর এখানে তো আমার ব্রাশ তো নিয়ে এসে দিল না, ছাদ পরিষ্কার করতে চলে এসছে। তো ছাদটা পরিষ্কার করছে, আমি ভাবলাম করেই নিই, কারণ আবার যদি বলি তাহলে ও কাজটাও পড়ে থাকবে, ওটাও করবে না। আর না, এখন সেভাবেও ঠান্ডা পড়েনি, কিন্তু এই ঠান্ডাটাই চট করে ধরে নেয়, আর এই ঠান্ডা থেকেই কিন্তু সর্দি কাশি জ্বরগুলোই হচ্ছে। পাম্পে জল পড়ছে, জলটা বন্ধ করে দিয়ে আসো। না, আমি জল ছাড়িনি, ট্যাঙ্ক ভর্তি হয়ে গেছে, জল পড়ছে। তাহলে নিচের ছেলেগুলো মনে হয় ছেড়েছে। না না, একজন হাউস ওয়াইফের যে কত কাজ থাকে সে আর বলার মতন না। এই যে উঠেছি, উঠে কিন্তু একটু মাথায় চিরুনি দিতে পারিনি। তো হয় না, ছেলেকে তাড়া থাকে, ছেলেকে রেডি করানোর থাকে, ওকে খাইয়ে পাঠানোর থাকে। তো ওকে পাঠাতে গিয়ে আর নিজের দিকে দেখার সময় হয় না। মাথা না, চুলগুলো পুরো ঝরে গেছিলো, আবার নতুন নতুন বেবি হেয়ার বার হয়েছে। ওই চুলগুলোই না পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে থাকে, যতই আঁচড়াই না কেন। তারপরে একটু হাওয়া লাগলে চুলগুলো যেমন কি তেমন মনে হবে, কতদিন মাথায় চিরুনি দেয় না। আর যেহেতু তেল মাখি না, আরও বেশি এরকম মানে হয়ে যায়, মাথাটা পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়। এখানে আমার চাটা রেডি হয়ে গেছে। এ দেখো, আসো চা খাবে। আর ছাদটা ঝাড় দেওয়ার বিশেষ করে দরকার হয় কেন, বিকালে করে আমার ছেলে না একটু এখানেই দৌড়াদৌড়ি করে, ছাদের উপরেই একটু খেলাধুলো করে, অন্য কোথাও তো যেতে পারে না। তো এই ছাদটাই ওর জগৎ। আবার একটা প্লেন যাচ্ছে, আবার একটা প্লেনের শব্দ। ভাবলাম চান করতে যাব, তো এই যে পায়রারা ঘোরাফেরা করছিল, তো ওই জন্য ওদেরকে খাবার দিয়ে তারপরেই ভাবলাম চান করতে যাব। প্রচুর কাজ থাকে, যে চান করতে যাব তার মধ্যে যে কতবার দাঁড়িয়ে পড়লাম, যাওয়া আর হলো না। না, আজকে আর মনে হয় এখন চান করতেই পারবো না, এখনও আমার চান করা হয়নি। এখানে আলু ভাজা বানাচ্ছি বলতে আলু ভাজাটা হয়ে গেছে। তো চলুন আজকেই সেটাই শেয়ার করি যে একজন হাউসওয়াইফের কত কাজ থাকে। কিভাবে প্রতিটা কাজ নিজের হাতে একজন হাউসওয়াইফ হয়ে টাইমের মধ্যে সমস্ত কাজটা এনার্জির সাথে কিভাবে রেডি করি সেটাই শেয়ার করি। তো চলুন।
আর দেরি করে উঠি আর তাড়াতাড়ি উঠি। নিজের কাজগুলো নিজে প্রতিটা কাজই টাইম টু টাইম কীভাবে রেডি করে নিই, এটাই আজকে শেয়ার করব। ওদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে আসলাম, কারণ এখানে সবজিগুলো আমার সমস্ত রেডি নেই কাটা। আর আজকে বানাবো চিলি চিকেন, একটা ভেন্ডির সবজি, ভেন্ডি মানে ভেন্ডিটা রান্না করব পুঁটি মাছ দিয়ে। তো কে কে এরকম পুঁটি মাছ দিয়ে ভেন্ডি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এর সাথে বলি, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করলে পারলে শেয়ার করবেন। তো চলুন, এখানে চিলি চিকেন বানাবো আর বললাম ভেন্ডির একটা সবজি বানাবো, তো ওটাই আজকে রান্না করব। জানি না আর কি রান্না করব, তবে মোটামুটি সবজিগুলো কাটা হয়ে গেছে, ভেন্ডিটা যদিও এখনও কাটিনি। এখানে চিলি চিকেনে যা যা লাগবে সেগুলোই কেটে নিয়েছি। বিশেষ করে তখনই সমস্যাটা হয় যখন ফ্যামিলিতে কাজের মানুষ একাই হয়। তো এখানে আমাকে একাই সমস্ত কাজটা করতে হয়। বাইরের যে সমস্ত কাজ দেখলেন তো ঝাড় দেওয়া, ওটা হাজব্যান্ড যদিও আজকে করেছে, তবে মাঝে মধ্যে কিন্তু আমিও ঝাড় দিয়ে নিই, সেটা আপনাদেরকে শেয়ার করেছি আগেও। তো এখানে ভেন্ডি মনে অল্প একটু কেটেছি, যদিও আরও একটু কাটার বাকি আছে। ওই যে চিলি চিকেনটা আগে করছি কেন, কারণ চিলি চিকেনটা আমার ছেলে হয়তো আসার টাইম হয়ে যাবে, চিলি চিকেনটা করতেও তো অনেকটা সময় লাগবে, কারণ চিকেনটা বার করে রেখেছি সেটাও না গলেনি, মানে বরফ জমে আছে, তো ওটাকেও ম্যারিনেট করা হয়নি, ওই জন্য অনেকটা সময় লেগে যাবে। দেখে মনে হচ্ছে আর শীতের বেলা না কোথা দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না। এই যে উঠতে কাজ করতে অনেকটাই সময় লাগে, যদিও ঠান্ডাটা কিন্তু কলকাতায় সেভাবে পড়েনি, ঠান্ডাটা সেভাবে বোঝাও যাচ্ছে না। কিন্তু বললাম সকালে উঠলে তখন ঠান্ডার একটা পরশ পাওয়া যায়, ঠান্ডা ঠান্ডা মনে হয়, আর ওই ঠান্ডাটাই ভীষণ বিপজ্জনক। ওই ঠান্ডাটা একবার ধরে নিলে এবার না, বাড়িতে একা মানুষ হলে তো খুবই সমস্যা, পড়ে থাকলেও সেই একাই কাজ করতে হবে, যাই জ্বর হোক সর্দি কাশি যাই হোক না কেন নিজেকেই কাজগুলো করতে হবে। তো সেই জন্য একটু সাবধানেই কাজগুলো করার চেষ্টা করছি। কাটতে হবে, আর এই যে কী বলে সবজির খোসাগুলো এখানে আমি রেখে দিই, গাছের গোড়ায় দেবো। আর এখানে দেখুন পান্তা ভাত নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, একটু পুঁটি মাছ ভাজা, আর তার সঙ্গে নিয়েছি আলু ভাজা। পান্তা ভাত খাবো, যদিও মাছ ভাজা দিয়ে কোনো দিন আমি ভাত খাই না, বিশেষ করে পান্তা ভাত। এখানে এই ভেন্ডি কাটতে কাটতে আমি উঠে চলে গেছিলাম, তো ভেন্ডিগুলোকে এখন কেটে নেব। আর মাছ কিন্তু আমার পুরোটা কিন্তু ভাজিনি তখন, যেগুলো একটু মানে ভাজা খাবো বলে সেইগুলো ছাঁকা তেলে ভেজেছিলাম, আর যেগুলো ভেন্ডি দিয়ে রান্না করবো সেগুলো কিন্তু আমি একটু হালকা করে ভাজবো, ওই জন্য অল্প তেলে ভাজবো। তার কারণ হচ্ছে ওই মানে পুঁটি মাছগুলো থেকে অল্প অল্প মাছ আমি একটু ছেলেকে খাওয়ানোর চেষ্টা করব। আর বেশি কড়া ভাজা হয়ে গেলে ওগুলো আমি ছাড়াতেও পারবো না আর ওকে খাওয়াতেও পারবো না। ব্লগটা আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, টাটা।